Welcome everyone to my YouTube channel. Assalamu alaikum everyone. MHP probash Bangla চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, এই চ্যানেলে নিয়মিত আরবি ভাষা শিক্ষা ও মোবাইলের বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরবি ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো চলুন আজকের ভিডিওটি দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম বাক্য হচ্ছে আমার কিছুই লাগবে না। আমার কিছুই লাগবে না। এটা আরবিতে এভাবে বলবেন, আনা মা ইবগাশাই। আনা মা ইবগাশাই, আমার কিছুই লাগবে না। আরবি হচ্ছে আনা মা ইবগাশাই। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি বা আমার। মা শব্দের বাংলা অর্থ হচ্ছে না। আর ইবগা শব্দের বাংলা অর্থ হচ্ছে লাগবে বা দরকার বা প্রয়োজন। তারপরে সাই শব্দের বাংলা অর্থ হচ্ছে কিছুই বা কিছু। আমার কিছুই লাগবে না। আরবি হচ্ছে আনা মা ইবগাশাই। তারপরের বাক্য হচ্ছে আমার তাকে লাগবে বা আমার তাকে দরকার বা আমার তাকে প্রয়োজন। এটার আরবি হচ্ছে আনা ইফগা হুয়া। আমার তাকে লাগবে আরবি হচ্ছে আনা ইফগা হুয়া। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি বা আমার। ইফগা শব্দের বাংলা অর্থ হচ্ছে লাগবে বা দরকার বা প্রয়োজন। আর হুয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি বা তাকে। আমার তাকে লাগবে আরবি হচ্ছে আনা ইফগা হুয়া। তারপরের বাক্য হচ্ছে আমি তোমাকে চাই। আমি তোমাকে চাই। এটার আরবি হচ্ছে আনা ইবগা ইনতা। আমি তোমাকে চাই আরবি হচ্ছে আনা ইবগা ইনতা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি বা আমার। ইবগা শব্দের বাংলা অর্থ হচ্ছে চাই বা দরকার বা প্রয়োজন। ইনতা শব্দের বাংলা অর্থ হচ্ছে তুই বা তুমি বা তোমাকে। আমি তোমাকে চাই আরবি হচ্ছে আনা ইবগা ইনতা। তারপরের বাক্য হচ্ছে আমার সাথে সাথে আসো বা আমার সাথে আসো। এটার আরবি হচ্ছে তাল আনা সাওয়া সাওয়া। আমার সাথে সাথে আসো বা আমার সাথে আসো আরবি হচ্ছে তাল আনা সাওয়া সাওয়া। তাল শব্দের বাংলা অর্থ হচ্ছে আসো বা আশা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি বা আমার। আর সাওয়া সাওয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে সাথে সাথে বা সাথে। আমার সাথে সাথে আসো বা আমার সাথে আসো আরবি হচ্ছে তাল আনা সাওয়া সাওয়া। তারপরের বাক্য হচ্ছে আমি তোমার সাথে যাব। আমি তোমার সাথে যাব। এটার আরবি হচ্ছে আনা রুহ সাওয়া সাওয়া ইনতা। আনা রুহ সাওয়া সাওয়া ইনতা। আমি তোমার সাথে যাব আরবি হচ্ছে আনা রুহ সাওয়া সাওয়া ইনতা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি। রোহ শব্দের বাংলা অর্থ হচ্ছে যাব বা যাওয়া বা যাও। সাওয়া সাওয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে সাথে বা সাথে সাথে। আর ইনতা শব্দের বাংলা অর্থ হচ্ছে তুই বা তুমি বা তোমার। আমি তোমার সাথে যাব আরবি হচ্ছে আনা রোহ সাওয়া সাওয়া ইনতা। তারপরের বাক্য হচ্ছে আমি এখানেই থাকব। আমি এখানেই থাকব। এটার আরবি হচ্ছে আনা খাল্লিখানা। আনা খাল্লিখানা। আমি এখানেই থাকব আরবি হচ্ছে আনা খাল্লিখানা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি। খাল্লিক শব্দের বাংলা অর্থ হচ্ছে থাকব। হেনা শব্দের বাংলা অর্থ হচ্ছে এখানেই। আমি এখানেই থাকব আরবি হচ্ছে আনা খাল্লিখানা। তারপরের বাক্য হচ্ছে আমি এখান থেকে যাব না। আমি এখান থেকে যাব না। এটার আরবি হচ্ছে
আনা মাফিরু মিন হেনা। আনা মাফিরু মিন হেনা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি। মাফি শব্দের বাংলা অর্থ হচ্ছে না। রোহ শব্দের বাংলা অর্থ হচ্ছে যাব। মিন শব্দের বাংলা অর্থ হচ্ছে থেকে। হেনা শব্দের বাংলা অর্থ হচ্ছে এখানে বা এখান থেকে। আমি এখান থেকে যাব না, আরবি হচ্ছে আনা মাফিরু মিন হেনা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।